ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি নতুন আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আবার যাচ্ছি মায়াপুর। একবার গেছিলাম, তোমরা ভিডিওটা সেটা দেখেছো। আবার আমার মনটা টানছে, দাদা কিছু বলছে আই দেখে যায় একটু, আবার সেই জন্য যাচ্ছি মায়াপুর। তো আমি এখন টিকিট কাটাও হয়ে গেছে, টিকিট আমার বন্ধুর কাছে রয়েছে। আর নৌকা পাশে তোমরা দেখতেই পাচ্ছ, এখন নৌকা করে যাবো ওই পারে। তো আমরা দুজনে এসছি, আমরা দুজনে একাই আছি। আর আমরা এখন যাবো নৌকার ওইখানে, মানে নৌকাতে চাপবো এখন, তারপর যাবো ওই পার। তো এখন নৌকাতে এখনো লোকজন অত আসেনি, দেখতে পাচ্ছি। আস্তে আস্তে নৌকাটা ভরতে হবে, তারপর নৌকা ছাড়া হবে। তো একটু হাই করে দেবো। আমাদের নৌকা ছাড়া হয়ে গেল, আর তোমরা দেখতে পাচ্ছ ওদিকে নৌকাগুলো যাচ্ছে। তারও পিছনের ভিউটা দেখাই তোমাদের। আমরা নেমে গেলাম নৌকা থেকে, আর ভাবলাম টোটো করে যাব, কিন্তু আর টোটো করলাম না, কারণ এসেছি এত দূর থেকে, ভাবলাম হেঁটে এক্সপ্লোর করাটাই বেটার হবে। আর এখানে অনেক চারপাশে মন্দির আছে, সেগুলো দেখতে দেখতে যাওয়া যাবে। তো চলো যাওয়া যাক। আমি চলে এসেছি আমার গন্তব্যস্থলে। তো মায়াপুরের সামনে, মানে গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমরা দুজন। এবারে ভিতরে যাব, তার আগে তোমাদেরকে মন্দিরটা আমি এখান থেকে একটু দেখিয়ে দিই। দাঁড়াও, এইদিকে হচ্ছে অখণ্ড হরিনাম সংকীর্তন হচ্ছে এখানে, এই পিছনটা তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা জানো এটা আগের পুরনো মন্দিরটা, আর এটা এখন তৈরি করা হচ্ছে, এখনও পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি, তো কাজ চলছে। তা চলো আজকে তখন আমরা ওই দিকটা ঘুরে আসি, তারপর তোমাদেরকে গোটাটা ঘুরিয়ে দেখাবো। এখানে ফটোশ্যুট করে নিলাম, আর সেই ফটোশ্যুটগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখতে পাবে, আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো। তো সেখান থেকে তোমরা ফলো করে নিও। আর মন্দির থেকে এখানের ভিউটা তো সুন্দর লাগছে। তো আমরা এই মন্দিরটাতে ঢুকবো, আর এই মন্দিরে ঢুকতে গেলে আগে জুতো, ফোন সব জমা দিয়ে দিতে হবে, কারণ মোবাইলও এন্ট্রি নেই, ভিডিও করাও হবে না। তো তোমাদেরকে কিছু শেয়ার করতে পারবো না, তার জন্য আমি দুঃখিত। আর এই যে তোমরা দোকানগুলো দেখতে পাচ্ছ, এখানে অনেক কৃষ্ণের জিনিসপত্র বিক্রি করা হচ্ছে, মানে কৃষ্ণের বলতে মানে যা যা লাগে, এই তুলসীর মালা বলো, তারপরে কাসর, সব কিছু ব্যাগ, মানে যারা তীর্থস্থান অনেক দূর থেকে আসে, কিছু তো তাদের নিয়ে যেতে হবে বাড়ির জন্য, কিংবা মানে ওই বলে না স্মৃতির জন্য কিছু, মানে স্মৃতি যে আমি গেছি সেই জায়গাতে, সেই জন্য এখান থেকে তোমরা কিছু কিনতে পারো, নিয়ে যেতে পারো এখান থেকে কিনে। আর এখানে একটা মিউজিয়াম আছে, এই যে এইটা হচ্ছে মিউজিয়ামটা। দাঁড়া একটু সামনে যাই, তারপর মিউজিয়ামটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে মিউজিয়ামটা, আর দেখো তোমরা মিউজিয়ামটা। তো চলো পিছনের ক্যামেরাতে তোমাদের ভালো করে দেখাচ্ছি। পার্কে চলে এলাম আমরা, এখানটা ফাঁকা নিরিবিলি, বেশ অনেক সুন্দর। আমি যখন এসেছিলাম তখন অনেক গরম ছিল, যার কারণে এখানে এসে রেস্ট নিতে হয়েছে আমাদেরকে। আর এবারে তোমাদেরকে আমি নামহট্টটা দেখাতে নিয়ে যাব, আর নামহট্টর সামনে একটা দোকান আছে, সেই দোকানটাও তোমাদেরকে দেখাবো, চলো। আর এই দিকটা দেখতেই পাচ্ছ মন্দিরটা, মন্দিরের পিছনটা, এখানে হয়তো ভোগ টোগ দেয়, অতটা সঠিক মতো আমি জানি না, যেটুকু জানি সেটুকুই বলছি। তো আমরা চলে এলাম নামহট্টতে, আমরা দুজন। আর নামহট্টটা দেখো অনেকটা বড় এরিয়া, তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আমি দেখাবো। তো তার আগে আমি একটা কথা বলে দিই, নামহট্টর এই পিছন দিকটা, এই দিকে বৈষ্ণবরা থাকে, কারণ এখান থেকে আমাদের মতো যারা দর্শনে যারা ঘুরতে আসে তাদেরকে কিন্তু এখানে থাকতে দেয় না, তাদের জন্য নামহট্টর ওদিকে থাকতে দেয়, মানে মন্দিরে ঢোকার প্রবেশ করার আগেই। নামহট্টর সামনের যে দোকানটা আছে, সেই দোকানটার সামনে আমরা চলে এসেছি। তো তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে দোকান। তোমরা এখানে কোনো জিনিস যদি কিনতে চাও তোমরা কিনতেও পারো। পুরো উল্টো দিকে চলে এসেছি, তো ভাবলাম যে এই দিকটাও ঘুরে নিই, কারণ এই দিকটা তো আসা হয়নি। আর রাস্তায় আসার পথে একটা সুন্দর গাড়ি দেখতে পাচ্ছি, সেই গাড়িটা আমি টিভিতে দেখেছি, কিন্তু কোনোদিন সামনাসামনি দেখিনি। তো আমরা দেখতে পাচ্ছি গাড়িটা চলে গেল, গাড়িটা কিন্তু খুবই সুন্দর। ইম্পর্টেন্ট তথ্য দিতে চাই, এ আমাকে সব উল্টোপাল্টা তথ্য বলছে, কিচ্ছু জানে না, শোনে না, উল্টোপাল্টা আমাকে বলে দিচ্ছে যে এইটা এই জিনিস, এটা ওই জিনিস, বলে দে। ওটা বলে দিলে হবে? তোমরা বলো আমাকে, ওটা বলে দিলে হবে? তাহলে তোমরা কি বলবে বলো তো, যে এই গেছে কিছুই জানে না, যেটা যা মন মাথায় এসছে একটা করে বলে দিয়েছে, ভিডিও এডিট করে আপলোড করে ইউটিউবে ছেড়ে দিয়েছে, এটা ঠিক? মানুষজন আমাকে কী বলবে যে আমি কিছু জানি না? এ সব উল্টোপাল্টা বলছে, এই পুরুষ উল্টোপাল্টা বলছিস কী জন্য? আমাকে লজ্জা পাচ্ছে। তো আমরা একদম পুরো শেষের দিকে চলে এসেছি। তো এখন আবার যাব মন্দিরের সামনে। আর গাইস প্রচুর গরম লাগছে, প্রচুর গরম। এবার তুই দেখাতে পারিস, এটা না প্রচুর গরম। ও এখন আবার বলছে
তো দেখাতে পারি সেটা নামহট্ট। তোমরা দেখে নাও এটা নামহট্ট কতটা বড়। আর এই যে তোমরা দেখে নাও পুরোটা। এবার আমরা সামনে যে লেখা আছে গেটটা দেখি দাও, নামহট্ট ভবন। হ্যাঁ ওই যে নামহট্ট ভবন তোমরা দেখতে পাচ্ছ। এবার আমরা সামনের দিকে চলে যাব। তো চলো যাওয়া যাক, সামনে গিয়ে আমি তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন এই মন্দিরটাই ঢুকবো। আর এই মন্দিরটাই ঢুকতে হলে আমাদেরকে জুতো ফোন আগে জমা দিয়ে আসতে হবে, তারপর ঢুকতে দেবে। তো চলো, আমি কিছু দেখাতে পাচ্ছি না তার জন্য সরি। কোন দিকে? ও ওইখানে, কিন্তু জুতোটা অন্য জায়গায় খুলে আসতে হবে। তো চলো ভিতরে যাচ্ছি আমরা এখন। তো ফোন জুতো সব জমা দিয়ে দিই, আর ভিডিও করতে পারবো না। আমরা আগে ঘুরে আসি, তারপর আমি ভিডিও অন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখন অনেক সন্ধ্যা হয়ে গেছে। আর এটা হচ্ছে নামহট্টর ভিতরটা। তো দেখো অনেকটাই বড়, এখানে রুমও পাওয়া যায়। তো তোমরা যদি আসো এই নামহট্টতে তোমরা থাকতে পারো। তো দেখো গোটাটাই তোমাদের ঘুরিয়ে দেখালাম। অনেকটাই বড় আর রুমগুলো অনেক সুন্দর। আর এখানে হচ্ছে অফিসটা, ওই যেখানে লোকগুলো বসে আছে এটা হচ্ছে অফিসটা। এবার তোমরা এসে ওখানে কন্ট্যাক্ট করে রুম ভাড়া নিতে পারো। তো চলো। তো গাইজ আমরা অনেক আনন্দ করে মজা করে ওই নতুন মন্দির থেকে বেরোলাম এতক্ষণে, যার জন্য কোনো কিছু আমি শ্যুট করতে পারিনি। তো তাতে কোনো ব্যাপার না, ঠিক আছে। সবই যদি তোমাদের শ্যুট করে মানে ভিডিওতে দেখিয়ে ফেলি তাহলে তোমাদের তো দেখতে আসতে হবে, তাই না? তো আমি ফোন জুতো এগুলো সব জমা দিয়ে দিয়েছিলাম, যার কারণে আর ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি। এতক্ষণে বেরোলাম। আর সবথেকে বড়ো কথা হলো আমি জীবনে প্রথমবার 1.5 ঘন্টা ধরে নাম কীর্তন করলাম, মানে শ্রীকৃষ্ণের নাম জপ করলাম। তো এটা একটা বিশাল আমার কাছে অনেক অনেক বড় পাওনা। আর এবার বাড়ি যেতে হবে। এখন বাড়ি বলতে নবদ্বীপ যাব। তো চলো ভিডিওটা আজকে এই অবধি। ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি কোনো নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো টাটা, বাই বাই।